হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলে ভালো। আমিও খুব ভালো আছি। রূপুর ডায়েরির নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও একবার ওয়েলকাম। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আজ আমার খুব ব্যস্ততা, বাড়িতে একজন খুব কাছের মানুষ আসবে। সে আসবে, এখন 9:30 বাজে, এখনও এসে পৌঁছায়নি। ফোন করলাম, সে রেডি হচ্ছে। এবার ও আজ এমন দিনে আসছে, আজ আবার আমার নিরামিষ উপোসের দিন। তো বাড়িতে তো লুচি তরকারি এইসব হবে। তো ওকে আমি বললাম, ও বলছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমায়, আমি লুচিই খাবো, তুমি যা খাবে আমিও তাই খাবো, তো খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তাই অত ঝামেলা নেই, রান্নাবান্নারও চিন্তা নেই। এখন এই ময়দা মাখতে যাচ্ছিলাম সবে। তো ও আসুক, সারাদিন কি করব না করবো আর কে এমন সে মানুষ, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে সোনা পাপার পেয়ে গেছে বড্ড জোর খিদে। ওনার আবার আবদার, উনি আজকে ম্যাগি ছাড়া অন্য কিছু খাবেন না, তাই ওনাকে ম্যাগি করে দিলাম। কেমন খেতে রওনা ম্যাগি? বলো হেভি খেতে, বলো। এদিকে হয়েছে আরেক কাণ্ড। কর্তামশাইকে বাজারে পাঠিয়েছিলাম, কিন্তু বাজারে আজকে মারাত্মক রোদেরও তো তাপ, আর বাজারে মারাত্মক ভিড়। আর ওর তো গরমে শরীর খারাপ করেই সব সময়, আর গরমে সেই শরীর খারাপ করে গেছে, সে অবস্থা খারাপ। ওকে তাড়াতাড়ি ওআরএস গুলে দিলাম একটু, আর দিয়ে দিকে আমি ময়দাটা ঝট করে মেখে নিলাম। নাও, যার আসার কথা ছিল সে এসে গেছে। আমার সব থেকে কাছের মানুষের মধ্যে সে একজন। সে আমার সব থেকে কাছের বান্ধবী। বান্ধবী বলতে, যা স্কুলে পড়তাম তখনই যা বান্ধবী ছিল, স্কুল ছেড়েছি, বিয়ে হয়ে গেছে, সমস্ত বান্ধবীরাও চলে গেছে। যত রকমের মনের কথা শেয়ার করার জন্য ওই আমার কাছে একমাত্র মানুষ। ও ছাড়া আমার কাছে আর কেউ নেই যে যার কাছে আমি দুটো মনের কথা বলে হালকা হব। তো ও আজ আমার কাছে আসায় আমি খুব খুশি। এর মধ্যেই ঘটে গেছে একটা বিপত্তি। কাঁচের একটা জারে কিছু গরম মশলা ছিল, নিতে গেছি আর দেখেছি, বুঝতে পারিনি যে ঢাকাটা খোলা, আর নিতে গিয়ে ছিটকে পড়লো। ব্যাস, কাঁচের শিশি পড়ে একদম ভেঙে চুরমার, আর সারা ঘর, আমার রান্নাঘর আমার কাঁচে কাঁচ হয়ে গেল। রান্না করতে করতে মহা বিপত্তি ঘটে গেছে। রান্না যদিও আমিও করছি, ওও করছে। ওরও একটা ছোট ছেলে আছে আমার ছেলের বয়সী। দুই ছেলেতে মিলে ঘরে খেলা করছে, আর আমরা এদিকে রান্না করছিলাম। আর করতে করতে এই বিপত্তি ঘটে গেছে। এই যে ওর ছেলে, ছেলের নাম শুভ। ও আমার ছেলের থেকে বড়, জোর 4-5 মাসের বড়। খুব ভালো বন্ধু পেয়েছে। বাড়িতে তো আসলে কোনো বাচ্চা কাচ্চা কেউ নেই, আর কেউ এলে তো আমাদের রনও খুব খুশি হয়। পেয়ে অত্যন্ত খুশি। দুজনে খুব খেলায় মত্ত, দুজন দুজনকে ছাড়া চলছে না। দুজনে গল্প করতে করতে সমস্ত রান্নাও হয়ে গেছে। দুটো ছানাকে একটুখানি আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে, ওরা খেয়ে নিয়েছে। এরপর গ্যাস ট্যাস পরিষ্কার করে আমাদের আবার লুচি টুচি ভেজে নিয়েছি। নিয়ে এই যে খাবার বাড়তে লেগে গেছি। আগে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম, ও যেহেতু বেরিয়ে পড়বে আবার। আর এরপর আমাদের দুজনেরও খাবার বেড়ে নিলাম। বেগুন ভাজা, লুচি, আলুর দম, সিমুই মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া সারা হলো। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে ওরা এবার বেরিয়েছে ছাদে। সারাটা দিন তো গরমে রোদের জন্য ছাদে খেলা করতে পারেনি। এরপর কি খেলার ধুম। ভেবেছিলাম একটুখানি বিকেলে কাজ টাজ মিটিয়ে আমি দুটো ছানাকে নিয়ে একটুখানি গঙ্গার ধারে যাবো, একটু গঙ্গার ধারে ঘুরে আসবো, একটু কালীবাড়িতে ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু বিপত্তি ঘটলো, একটু ঝোড়ো হাওয়া শুরু হলো, আর খুব কালো করে এসেছে আকাশ, বৃষ্টি আসবে। ওই জন্য আর আজ কোথাও যাওয়া হলো না। ও করলাম পরের বার তুই যখন আসবি তোকে ঘুরতে নিয়ে যাব। তো ও এবার গোছগাছ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই যে চলে যাচ্ছে বাড়ি। ওরও মন খারাপ, আমারও মন খারাপ। সারাটা দিন একসঙ্গে, অনেকগুলো দিন পর একসঙ্গে দুজনে কাটালাম। ব্যাস, ও চলে যাওয়ার পর এরপর আমার সোনা পাপার যে কি কান্না। দাদা চলে গেল, দাদা চলে গেল, সে এত কান্না, উফ, সে কান্না চুপ করাতে পারি না। খালি বলছে দাদা কই, দাদা কই। এদিকে ওকে টোটোয় তুলে দিয়ে এসে আমারও ঘরে এসে মনটা বড্ড খারাপ লাগছে। সারাটা দিন ঘরটা বেশ জমজমাটি হয়েছিল, ঘরটা একদম ফাঁকা হয়ে গেল। আমারও মনটা বড্ড খারাপ লাগছিল। এরপর বসলাম, কাল তো আমরা জামাই ষষ্ঠীতে যাব, তো তার জন্য ব্যাগ ট্যাগ গুছোতে লেগে গেলাম। আম লিচু যা যা কিনে নিয়ে আসা হয়েছে সেই সবগুলো গুছিয়ে নিতে লাগলাম, সুন্দর করে প্যাকেটে প্যাকিং করে নিতে লাগলাম। জামা কাপড় গুছিয়ে নিয়েছি, সব গোছগাছ শুরু করে দিলাম। এবার তো কাল খালি ষষ্ঠীতে যাব, তার জন্য আনন্দ একদম তুঙ্গে। কখন যাব ষষ্ঠী। চলো, কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।